পূর্বাচলে আইসা খাই বাস, আমার এখানে খায় দেশি হাঁস, গরম গরম দেশি হাঁস। কি কার ডায়লগ এইটা? ওই যে ভাইরাল শাকিল আপার হাঁসের মাংসের ডায়লগ। তো আমিও ভাইরাল হওয়ার জন্য একটা হাঁস আনছিলাম। দেখেন হাঁসটার পরিস্থিতি কি হয়েছে। দেখেন দেখেন, শাকিল আপা নাকি দিনে 50টা হাঁস রান্না করে। কেমনে রান্না করে ভাইরে ভাই? আমি এই একটা হাঁস আই নাই, সেই সকালে 9টা বাজে বসছি, দুপুর 1টা বাজায় দিছি। কেমনে কেমনে সম্ভব? হ্যাঁ। তো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাকিলা চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। হাসলাম কেন জানেন? ওই যে শাকিলা আপার ভাইরাল হাঁস দেখে। তো আমি কেন ভাইরাল হব না? আমিও চলে এসেছি ভাইরাল হওয়ার জন্য। কিছু মনে করবেন না আমার কথায়। তো এই যে একটা হাঁস আনছিলাম বাজার থেকে, 2 কেজি ওজনের। সকাল 9টা বাজে বসছি, দুপুর 1টা বাজায় দিছি। রান্না বাড়া খাওয়া ভাসছে 6টায়, সন্ধ্যা 6টায়। তো এই যে আমি আর আমার সুন্দর করে হাঁসটা বেছে টেছে কুটে মুটে নিচ্ছি। মানে হাঁসটা ছিল 2 কেজি ওজনের, এত বড় বিশাল সাইজের। দেখেন মাংসের কালারগুলা কি। কিন্তু শাকিলা আপা তো দেশি হাঁস খাওয়ায়, আমিও তো শাকিলা, আমার নামও শাকিলা। আমি একটু অন্যরকম করলাম, আমি দেশি হাঁস রান্না করি না আজকে। আমি রান্না করেছি হচ্ছে এটা, ওই যে সাদা সাদা কি হাঁস জানে বলে না, ওই হাঁস। অনেক বড় ওজন ছিল। আর দেখেন মাংসের কালারগুলা মনে হতেছে একটা ছোট্ট মোটো একটা খাসি জব করছি। দেখেন সেই সুন্দর কালারগুলা। যারা হাঁসের মাংস খান তারা বুঝবেন। ওইটা মনে পড়ছে, এটা হলো বেইজিং হাঁস, বেইজিং হাঁস। তো হাঁস রান্না করবো, সমস্ত বাটা মশলা সব কিছু, গরম মশলা, আদা রসুন জিরা বাটা সব একদম হাতে পিওর বাটা। তো ওই যে পূর্বাচলের শাকিল আপা রান্না করে নাকি সমস্ত কিছু বাটা মশলায়, আমি আজকে বাটা মশলা রান্না করলাম। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন, শাকিল আপার ভিডিও যেমন ভাইরাল করছেন, আমার নামও তো শাকিলা, তো আমার ভিডিওটা একটু ভাইরাল করে দিয়েন না। সবাই একটু শেয়ার করে দিয়ে আমার পাশে থাকেন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু সবাই দেখার সুযোগ করে দিবেন। খালি শাকিল আপার ভাইরাল করলে হবে? আমিও তো শাকিলা, আমার একটু ভাইরাল করে দেন। তো এই যে দিলাম হচ্ছে একদম মাখায় রান্না করব, পেঁয়াজ কাঁচা মরিচ আর একদম গরম মশলা বাটা, সিক্রেট গরম মশলা দিলাম, হচ্ছে একদম পিওর ধনিয়া গুঁড়া, মানে ধনিয়া বাটা নিয়েছি পাটায় বেটে। তারপর দিলাম আদা রসুন আর জিরা বাটা পরিমাণ মতো, দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, একটু বাটা বাটি কষ্ট তো তাই একটু গুঁড়া করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো। একদম সুন্দর করে এখন মাখামাখি করে নিব, কিন্তু সাথে যাবে হচ্ছে লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে নিবে, নাহলে কিন্তু হাঁসের মাংস মজা হবে না শাকিলা আপার মতো। আমি কিন্তু অবশ্য শাকিলা আপার মাংস এখনও খাই না, একদিন যায় খাইতে হবে। তো একদম সুন্দর করে একদম মাখা 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 করে নিতেছি। যত মাখা মাখা করবেন তত বেশি মজা হয়ে যাবে কিন্তু এই খাবারটা। তো যারা আমার ফেসবুক পেজে মানে এখনও কি বলবো ফলো করেন নাই, তারা অবশ্যই ফলো করে আসবেন। আমি আমার এই ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দিব। আর যার যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন, আর অথবা আমার যে মেসেজ অপশন আছে ওইখানে যে মেসেজ করতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন। যারা আমার সাথে কথা বলতে চান তারা আমার মেসেজ অপশনে যেয়ে ইনবক্স করতে পারেন। তো একদম সুন্দর করে যে মাখিয়ে নিতেছি, এই মাখানোটার ওপরে কিন্তু এই হাঁসের মাংসটা নির্ভর করে মজা হওয়াটা। তো এই যে এখন চুলা জ্বালিয়ে নিতেছি, চুলা সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি। দেখেন খড়ি চুলা রান্না করা কিন্তু স্বাদই আলাদা। কড়াই টড়াই দিয়ে দিছি, কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে তেল। বেশি তেল দেওয়া দরকার নেই, কারণ এটার স্কিন মানে চামড়ার মধ্যে এত পরিমাণে তেল ছিল বাইরে ভাই। 2 কেজি হাঁস না, আমার মধ্যে 1 কেজি তেলই উঠে আসবে দেখে রান্না করার সময়। তো দিয়ে দিলাম সেই মাখানো হাঁসটা। এটা যদি আপনার 1 ঘন্টা একটু মেরিনেট করে রাখতে পারেন তাহলে কিন্তু আরও খেতে মানে মজা হবে আমার মনে হয়, মশলা টশলা বেশি করে ঢুকবে। তো যাই হোক, শাকিল আপা নাকি 1 ঘন্টায় হাঁস রান্না করে খাওয়া সবাই, কিন্তু আমার তো 1 ঘন্টায় হাঁস রান্না হয় না, পুরো 1.5 ঘন্টা হাঁস রান্না করতে হয়েছে। তো উনি 50টা হাঁস রান্না করে ডেইলি, আমি একটা হাঁস রান্না করলাম। ওনার হাঁসের মাংস দেখে আমি লোভ সামলাতে পারি নাই, বুঝতে পারছেন? তো এই যে সুন্দর করে এভাবে মানে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, আর অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। নাহলে কিন্তু আমি রাগ করবো। অবশ্য শাকিল আপার কাছ থেকে শেখা উচিত ছিল যায় একদিন। তার আগে আমি নিজে নিজে রান্না করলাম। দেখেন আমার রান্নার কালারটা কীরকম হয়। ভাবতেছি আমি ওই শাকিল আপার মতো একটা দোকান দিব। তো ঢাকনাটা দিয়ে একটু ক্যামেরার মধ্যে আমি একটু ঢং করতেছিলাম যে দেখি শাকিল আপার মতো যদি ভাইরাল হতে পারি, কারণ আমিও তো একজন শাকিলা। বারবার একই কথা বলতেছি, রিপিট কথা, কেউ কিছু মনে করবেন না। তো রান্নার পরিবেশটা আসলে ছিল বাইরের চুলায় রান্না করতেছিলাম, মাটির চুলায়। ভাবছিলাম মাটির পাতিলে রান্না করবো, বাট এতগুলো মাংস মানে 2 কেজি মাংস আমার পাতিলে জায়গা হবে না। আমার যতটুকু পাতিল আছে মাটির, তো এটা ছোট পাতিল। দেখেন মাংসের কালারটা কিন্তু সে আসছে না, যত কষাবেন তত মজা। আমি মানে এই তেলের উপরে শুধু কষিয়ে নিতেছি, সবার শেষে একটু পানি দিব।
তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে কে পূর্বাচলে যে এখনও শাকিল আপার হাঁসের মাংস খান নাই, আর কে কে এখনও খেয়েছেন, কেমন লেগেছে আমার এই কমেন্টস বক্সে কিন্তু রিভিউ দিবেন। ঠিক আছে, আমি আপনাদের রিভিউ দেখে যদি বেশি রিভিউ আসে আমিও চলে যাবো শাকিল আপার সেই হাঁসের মাংসর দোকানে, মানে পিঠা ঘরে, আর আমিও খাবো। যদি অনেক বেশি কমেন্টস আসে আমিও যে ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে আমার এই চ্যানেলে আমি আপলোড করব, কথা দিলাম আপনাদেরকে, একদম পাক্কা কথা দিলাম। ঠিক আছে, যদি 100টা কমেন্টস আসে যে শাকিল আপুর হাঁসের মানে পিঠা ঘরে চলে যান, আমি যাব, যদি মাত্র 100টা কমেন্টস আসে। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে না, শুধুমাত্র তেল আর তেল। আর এই হাঁসের মাংসটা খাইতে এত মজা হয়েছিল, ওইদিকে দেখেন আমার মেয়ে ভাবতেছে আমি মশলাগুলো ধরবো কি ধরবো না, ধরবো কি ধরবো না, এত দুষ্ট আমার মেয়েটা। তো অনেক বকর 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 করে ফেলতেছি, জানি না আমার মাংসটা কেমন হবে। আমি রান্না শেষে বলবো আমার মাংসটা, কালারটা দেখে আপনারা বলবেন যে এই মাংসটার স্বাদটা কেমন হয়েছে। ভাবতেছি আমি একটা দোকান দিব যদি আমার স্বাদটা ভালো হয়, বাট আপনারা তো স্বাদটা অনুভব করতে পারবেন না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন। শাকিল আপা দেখি রসুন দিয়ে রান্না করে, আমি প্রথম হাঁসের মাংস রসুন দিয়ে রান্না করতেছি। এর আগেও আমি অনেকবার রান্না করছি, বাট আমি কখনোই হাঁসের মাংসতে রসুন ইউজ করি নাই। বাট এই রসুনটা খাইতে যে এত মজা লাগছিল, মানে ভাতের মধ্যে যখন নিছি না, আমি তো পোলাও দিয়ে খাইছিলাম, এত মজা লাগছে রসুনটা, মনে হচ্ছে আমি কি বলবো, রসুন খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি, এত টেস্ট কেন রে বাবা। তো আমি এই যে একটু পানি দিয়ে দিলাম, আপনার চাইলে এখানে গরম পানি দিতে পারেন, আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে আমার হাঁসের মাংসটা সিদ্ধ হবে। আমার প্রায় 2.25 ঘন্টার মতো লাগছিল মাংসটা রান্না করতে, আর ওনারা নাকি 1 ঘন্টা রান্না করে ফেলে, জানি না কীভাবে। তো ঝোল টোল দিয়ে একটু ঢাকনা দিতে হবে। অন্যদিকে আমার মা ঘরে রান্না করতেছিল হচ্ছে পোলাও, এই তো পোলাও, সাথে আরেকটা মানে ছিল মুরগির মাংস রান্না করা হয়েছে, কারণ আমার মা কিন্তু হাঁসের মাংস খায় না, মা খেয়েছিল মুরগির মাংস। পোলাও রান্না শেষ করে আমার মা এই যে এখানে রান্না করছে হচ্ছে, এটাকে আমরা বলি রুটি পিঠা, ছিটা পিঠা যেটাকে অনেকে বলে থাকেন। তো এক একজনের প্রসেস কিন্তু এক এক রকম করে বানায়, আমার মা এই প্রসেসে বানায়। আমি জন্মের পর থেকে দেখে আসছি, মানে আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে দেখে আসছি আমার মা এটাকে এভাবে বানায়। তো আপনারা কে কীভাবে বানান কমেন্টস করে জানাবেন। কিন্তু অনেকে দেখি বোতল দিয়ে এরকম এরকম করে বানায়, কিন্তু এটাই হচ্ছে আমার মনে হয় পারফেক্ট একটা, মানে আমাদের এই অঞ্চলে এই আমাদের এলাকায় সবাই এরকম করেই বানায় এই পিঠাটা। আর আমার মায়ের হাতের এই পিঠাটা মানে আমার এত ভালো লাগে কেন আমি জানি না, চিতই পিঠা বা রুটি পিঠা হোক, আমার এই পিঠাটা অনেক ভালো লাগে, অনেক বেশি। দেখেন পিঠাটা তৈরির স্টাইলটা কি। তো পিঠাটা কিন্তু অতটা সুন্দর হয় নাই, তারপরেও চালাই দিছি, কী করবো। এই যে এদিকে হাঁসের মাংসটাও প্রায় মানে হয়ে 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 আসবে ভাব। আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নিচ্ছি, একটু ঝোল ঝোল রাখছি, কারণ হলো মানে পিঠা দিয়ে খাবো, পোলাও দিয়ে খাবো, তো একটু দরকার হবে। তো কার কার আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আমি এত পকর পকর করলাম, আমাকে কেউ কিন্তু আবার গালিগালাজ দিয়ে না। আর অবশ্যই শাকিল আপনার হাঁসের মাংস খেয়ে কিন্তু আমাকে রিভিউ দিয়ে আমার কমেন্টস বক্সে জানাবেন, আমিও চলে যাবো তার দোকানে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, বাই বাই।